আগের ম্যাচের হতাশাজনক হারের গ্লানি কাটিয়ে উঠতে পারল না বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে সিরিজের দ্বিতীয় টি-20তে ফের বাজে পরিণতি। 57 রানের বিশাল ব্যবধানে হেরেছে লিটন কুমার দাসের দল, যেখানে এক ম্যাচ বাকি থাকা সত্ত্বেও পাকিস্তান নিশ্চিত করেছে তাদের জয়। বাংলাদেশের ব্যাটিংয়ে আগের ম্যাচের থেকেও অবনতি হয়েছে। 201 রানের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়া দল মাত্র 144 রানে গুটিয়ে যায়। তানজিদ হাসান তামিমের ঝলমলে 33 রানের পর আর কেউই দীর্ঘশ্বাস ফেলার মতো লড়াই দেখাতে পারেনি। তানজিম হাসান সাকিব 50 রান করেও হারের হাত থেকে বাঁচাতে পারেনি দলকে। পাকিস্তানের ব্যাটিংয়ে ঝড় তুললেন সাহিবজাদা ফারহান। মাত্র 41 বলে 74 রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেন। 4 ছক্কা আর 6-4-এ সাজানো ইনিংসটা যেন বাংলাদেশের বোলারদের জন্য দুঃস্বপ্ন। তার আগে অপরাজিত হাসান নেওয়াজের 51 ও মোহাম্মদ হারিসের 41 পাকিস্তানের জয়ের জন্য দুর্দান্ত সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের বোলিং আক্রমণ এক প্রকার থেমে গিয়েছিল। হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব 2টি করে উইকেট পেলেও দলের বোলিং আক্রমণকে শক্তিশালী করতে পারেননি। লিটন দাস যতই বলুক আত্মবিশ্বাসের কমতি নেই, কিন্তু মাঠে সেই আত্মবিশ্বাসের ছাপ পাওয়া যায়নি। দলের অনিশ্চয়তা, পরিকল্পনার ঘাট আর মানসিক চাপ ফুটে উঠেছে প্রতি ইনিংসে। বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াতে, নাকি আবারও দেখতে হবে একপাক্ষিক পরাজয়? উত্তর মিলবে সিরিজের শেষ ম্যাচে, কিন্তু ভক্তদের ধৈর্য ফুরিয়ে আসছে ধীরে ধীরে।